আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা কেমন ছিল ও তার হাসি কেমন ছিল। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছেন তারা হলেন সাহাবী। যারা দেখেছেন, যাদের দেখার সৌভাগ্য হয়েছে, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আমি আজকে আপনাদেরকে বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি কেমন ছিল, তার কথাবার্তা কেমন ছিল। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা ছিল খুবই মধুর এবং প্রাণস্পর্শী। তিনি বেশ থেমে থেমে কথা বলতেন, এক একটি বাক্য সুস্পষ্টভাবে পৃথক পৃথক বলতেন এবং শ্রোতারা তা সহজেই স্মরণ করতে সক্ষম হতো। স্বভাবতই তিনি প্রতিটি কথা তিনবার বলতেন। কথা বলার সময় অধিকাংশ ক্ষেত্রেই নজর থাকতো আকাশের দিকে। তিনি ছিলেন বুলন্দ কণ্ঠস্বরের অধিকারী। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে কুরআন তিলাওয়াত করতেন এবং আমরা গৃহের পালঙ্কে শুয়ে শুয়ে তা শুনতাম। সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু এর প্রথম স্বামীর ঐরসে একটি ছেলে সন্তান ছিল। তার নাম ছিল হিন্দ। তিনি ছিলেন খুবই খোশ ও তাকরীর ও তরুণ বক্তা। তিনি যখন বয়ান করতেন, তার চিত্র শ্রোতা মণ্ডলীর চোখের সামনে ভেসে উঠত। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহুকে একবার জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে তাকরীর করতেন। প্রত্যুত্তরে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চিন্তান্বিত থাকতেন এবং অধিকাংশ সময় চুপচাপ থাকতেন। বিনা প্রয়োজনে কখনো কথাবার্তা বলতেন না। তার প্রতিটি বাক্য ও কথা পৃথক এবং সুস্পষ্ট হতো। হাতে ইশারা যখন করতেন, তখন সম্পূর্ণ হাত উত্তোলন করতেন। কোনো কথায় যদি আশ্চর্য বোধ করতেন, তখন হাতের কবজি উল্টো করে ফেলতেন। তাকরীর করার সময় কখনো এক হাত অপর হাতের উপর রাখতেন। কথা বলার সময় যখন হাসির ভাব এসে যেত, তখন দৃষ্টি নিচের দিকে নিবদ্ধ করতেন। কম হাসতেন, হাসি পেলে মুস্কি মুস্কি হাসতেন। হাসি বলতে মুস্কি হাসি ছিল তার একমাত্র অভ্যাস। জারির বিন আব্দুল্লাহ বর্ণনা করেছেন, কখনো এমনটি হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমায় দেখেছেন অথচ মুস্কি হাসেননি। কোনো কোনো বর্ণনায় এ কথাও আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক হাসি পেলে মায়ের দাঁতের অংশে বিশেষ নজর পড়ত। কিন্তু ইবনুল কাইয়্যুম প্রমুখ মনীষীরা লিখেছেন যে এগুলো অতিরঞ্জিত বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জোরে কখনো হাসেননি যে মায়ের দাঁত পর্যন্ত পরিদৃষ্টিত হবে। প্রিয় দর্শক, আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।